মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে বৃহস্পতিবার অভিযানে যায় দুদক। এ সময় প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক ডাক্তার গোলাম মোস্তফার ব্যক্তিগত নথিপত্র জব্দ করে সংস্থাটি। দুদকে আসা অভিযোগে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে ডাক্তার গোলাম মোস্তফা উপদেষ্টা হতে সমন্বয়ক পরিচয় দেওয়া একটি দলকে 10 লাখ টাকা নগদ এবং 200 কোটি টাকার 4টি চেক দেন, যার সত্যতার খোঁজে বিভিন্ন দফতরে এই অভিযান। প্রায় 200 কোটি টাকা ঘুষের বিনিময়ে উনি সম্প্রতি উনি উপদেষ্টার পদ বাগিয়ে নিতে চেয়েছেন, এমন একটা অভিযোগ গণমাধ্যমে এসেছে। আমরা আজকে দুদক প্রধান কার্যালয় হতে যে অভিযান পরিচালনা করছি, তার সংশ্লিষ্ট সবকিছু খতিয়ে দেখা হবে। এদিন কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে রাষ্ট্রের 585 কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে মামলা করেছে দুদক। আসামির তালিকায় আছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সহ 4 জন। বিদেশি বিশেষজ্ঞের সুপারিশবিহীন অতি গুরুত্বপূর্ণ নয় এমন 3টি কাজ সরকারের বাংলাদেশি টাকায় 585 কোটি 29 লক্ষ টাকা আর্থিক ক্ষতি সাধনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে 2 ব্যাংক থেকে 1600 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 40 জনের বিরুদ্ধে আলাদা 2টি মামলা করে সংস্থাটি। সালাম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। 5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা সহ 4 জনের বিরুদ্ধে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।